তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায়। দেখুন মায়েরা, এই গানটা কিন্তু আপনাদের সবার মুখস্থ, তাই না? ছোটবেলা থেকে আমরা এই গানটি শুনে শুনে বড় হয়েছি। কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, বেশিরভাগ বাঙালি আমরা বাংলা কথার মানে বুঝি না। বাঙালি এখন বাবা ইংরেজি কথার মানে ভালো বোঝে, কিন্তু বাংলার মানে বুঝতে পারে না। বিশেষ করে সাহিত্যের বাংলা যেগুলো যেগুলো সংস্কৃত থেকে বাংলা এসেছে সেগুলো তো আর বুঝতেই পারি না। তা এইটা বাংলা গান ছোটবেলা থেকে আমরা শুনেছি, কিন্তু গানের মানেগুলো সবসময় বোঝা হয় না। আমি একটু ব্যাখ্যাটা আপনাদের সামনে করে দিচ্ছি, পরে যখন এই গানটি শুনবেন যেন প্রত্যেকটি কথায় করে মুখস্থ থাকে। দেখুন কি বলছে, তুমি নির্মল করো হে প্রভু, তুমি নির্মল করো। নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত। তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করবে। কি পরিষ্কার করবে না, মলিন মর্ম মুছায়। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জচ্চরি, জুয়া, বিদ্বেষ, এই সমস্ত কিছুতে আমার মনকে ভরে দিয়েছে। আমার এই মনের কালিমা তুমি নিজের হাতে পরিষ্কার করে দাও ঠাকুর। তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি পরিষ্কার করে দাও। তাই বলছে দেখুন, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তাই বলছে দেখুন কবি, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায়। ভগবান বললেন, বাহ ভক্ত, সারা বছর তো আমাকে মনে থাকে না, এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, একবার রাধা গোবিন্দের মন্দিরে প্রণাম করো না। বছরে একবার যখন জন্মাষ্টমীর সময় উৎসব হয় তখন আমার কাছে আসো, এই বছরে একদিন আমার কাছে আসো। আর আজকে এসে আজকে তোমার মনের ব্যথা, মনের বেদনা আমার কাছে জানাচ্ছ কেন? সারা বছর তো আমাকে মনে থাকে না, আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, কি দুঃখ তোমার, কি কষ্ট তোমার, আজকে কেন আমার কথা মনে পড়েছে? বলে প্রভু এতদিন তো আমার দুঃখ ছিল না, কোনো যন্ত্রণা ছিল না, তাই আমার তোমার কথা মনে পড়ে না। কিন্তু আজকে যখন আমি কীর্তনের আসরে তোমার কীর্তন শ্রবণ করতে এলাম, আমি দেখলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর আমার এই ময়লা মনকে আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে? তাই আজকে আমি বুঝতে পেরেছি, তাই আমার মনে কষ্ট। আমার কি দুঃখ তাহলে আমি তোমাকে জানাই প্রভু। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না
শূন্য লক্ষ বাসনা চলেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। দেখুন দুবার লক্ষ বলা হলো, দুটো লক্ষ্যের বানান আলাদা, মানেও আলাদা। লক্ষ্য বানান কি গো? এই যে বাচ্চারা বলো, লক্ষ্য বানান কি? হ্যাঁ, বলছে খুব লজ্জা পেয়ে গেছে। লক্ষ্যর দুটো বানান, একটা হচ্ছে ল কয়মতনস্য লক্ষ্য, আর এটা হচ্ছে ল কয়মতনস্য জফলা লক্ষ্য, তাই না? দুটো বানান আলাদা, মানেও কিন্তু আলাদা। ল কয়মতনস্য লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল কয়মতনস্য জফলা লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু ল কয়মতনস্য। তা দেখুন প্রথমটা হচ্ছে জফলা, মানে লক্ষ্য শূন্য, জীবনের আমার কোনো লক্ষ্য নাই, কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা। আজকে টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে, সবকিছু যখন হয়ে গেল মনে মনে ভাবে ধুর বাবা এই চন্দ্রপুরে কে পড়ে থাকবে, আমি ওই কলকাতাতে গিয়ে একটা ফ্ল্যাট কিনবো। তা যখন কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে ধুর বাবা কলকাতায় থাকা যায় না, এত ঘিঞ্জি পরিবেশ, তা আমি ওই মুম্বাই গিয়ে থাকবো। তা মুম্বাই একটা বাড়ি বানায়, কিছুদিন পরে আবার ওখানেও ভালো লাগছে না, শেষে ভারতেই ভালো লাগছে না, তখন আমেরিকাতে গিয়ে বাস করছে, তাই না? তাহলে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে, কিন্তু আমার এই লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে কবে যে আমি সংসার রূপে বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না। তাই বলছে লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমার কামনা বাসনা নিয়ে আমি সংসার বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না। বলে বাহ, ভগবান বললেন ভক্ত তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো বাবা, তাহলে আমাকে কি করতে বলো? বলে প্রভু তুমি যদি না করো তবে কে আমাকে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্ত তুমি দাঁড়াও রুধিয়া পন্থ, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচাই। তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচাই। হে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, আমি না জেনে না বুঝে সংসার রূপী বিষের সাগরে ডুবেছি ঠাকুর, তুমি যদি জগতের পিতা হয়ে আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে? মনে করুন বাবা কোনো বাচ্চা ছেলে সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, তা দূর থেকে কিন্তু দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, তাই না? তা নানানজন নানান কথা বলবে। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে তার সন্তানকে জল থেকে কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, আমি না জেনে না বুঝে এই সংসার বিশ্বের সাগরে ডুবেছি ঠাকুর, তুমি যদি জগতের পিতা হয়ে আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্ত তুমি দাঁড়াও রুধিয়া পন্থ, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচাই, মলিন মর্ম মুছাই।
ভগবান বললেন, বা তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শন আমি নিজেই বলেছি, আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় বাবা, আমাকে যখন বাবা বলছো, তোমরা তো আমার সন্তান, তাহলে বাবা যখন বলছো বাবার খোঁজ খবর রেখেছো তো? কি গো, বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হয়। তো বলে হ্যাঁ খোঁজ খবর রেখেছি। তাহলে আমি কোথায় থাকি জানো? বলে জানবো না। এই তো কৃষ্ণ থাকে কোথায়? বৃন্দাবনে। রামচন্দ্র থাকে অযোধ্যায়, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে, আছো অনুলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটবিলাতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আছো অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও তুমি আছো, বাতাসেও তুমি আছো। চির নভনীলে মানে আকাশের ওই চির নীলেও তুমি আছো। ভূধর মানে পর্বতেও তুমি আছো, সলিল মানে সাগরের মধ্যেও তুমি আছো, গহনী মানে জঙ্গলের মধ্যেও তুমি আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও তুমি আছো, লতা পাতাতেও তুমি আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও তুমি আছো, গ্রহ তারকাতেও তুমি আছো, তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছো। বাহ, এত সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো বাবা। তাহলে তুমি যখন সবই জানো তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে ঠাকুর, আমি তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরি গো কাঁদিয়া। হে প্রভু, আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে তুমি রয়েছো, কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? আমার এই চোখের মধ্যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কি করে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। একটা ছোট্ট উদাহরণ দিই। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলে? ও মাইরা মন দিয়ে শোনো। ব্রাহ্মণ ঠাকুর মশাই একজন ছিল, খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া আর কারোর পুজো করে না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী, এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, আরে কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। বলে কি দেবো পার্বতী? আর কিছু হোক না হোক অন্তত এই 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। হ্যাঁ 10 কেজি সোনা। কি গো মায়েরা, 10 কেজি? এখন তো 10 গ্রামে কি গো 60,000 মোটামুটি নাকি? তা 10 কেজি সোনা দিলেই তো ঝামেলা মিটে যাবে। শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। বলে এই তো, না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে পার্বতী, আমি না হয় দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই, তুমি ওর মা, তা তুমি ওকে দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে ঠিক আছে, আপনি না দিলে আমিই দেব। এই বলে মা পার্বতী করেছে কিনা, যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে, ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি? 1 লরি হিরে। যখন হিরেগুলো দেখতে পাবে ব্যাস জীবন বদলে যাবে। এই বলে মা পার্বতী তো হিরে ফেলে দিয়ে চলে গেছে। আর ওদিকে ব্রাহ্মণ ওই রাস্তা আসার আগে মনে মনে চিন্তা করছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খায়, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কোনোদিন কেউ ভিক্ষা দেয় না, আজকে আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এই বলে কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। আর ওই মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, আর ওই হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, কিন্তু হিরেগুলো পায়ে ঠেকলে কি হবে? চোখে তো গামছা বাঁধা, অন্ধ সেজে যাচ্ছে। আর যেই হিরেগুলো ঠেকেছে উনি বলছে, ওহ বাবু, এই রাস্তাতে কে পাথর ফেলে রেখেছে? সরকারের কোনো কর্মকাণ্ড আছে দেখেছো? রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই। এই পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গো। ওহ বাবা, হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা আছে।
তাহলে আমাদেরও দশাটাও ঠিক তেমন হয়েছে বাবা। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুর মধ্যে ভগবান রয়েছেন, কিন্তু আমরা তাকে ধরতে পারছি না, কারণ আমাদের চোখের মধ্যেও যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই সবাই মিলে আমরা প্রভুর